হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের পেপার। তো আমাদের একটা জিকে পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, মানে 10 তারিখের। আজকে হচ্ছে তোমার সেকেন্ড শিফট। তো সেকেন্ড শিফটের প্রশ্ন দেখো কি বলছে। নেম দ্য স্টেট হুইচ হ্যাজ হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া। মানে 2011 সেন্সাস বা জনশুমারি অনুযায়ী মহিলাদের শিক্ষার হার সব থেকে কোন রাজ্যে বেশি। তো সেটা হচ্ছে তোমার কেরালাতে সব থেকে শিক্ষার হার মহিলাদের বেশি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22 বলছে অ্যাজ অন অক্টোবর 2022 জেনারেল সেক্রেটারি অফ দ্য কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারির নাম হচ্ছে ডি রাজা। ঠিক আছে, ডি রাজা। 23 নম্বর প্রশ্ন বলছি স্কিল ইন্ডিয়া মিশন গভর্নিং কাউন্সিল কে করে? তোমার সভাপতিত্ব তাতে করে হচ্ছে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে আহ, সাদ সাদানাম পিভি বালকৃষ্ণা ওন দ্য সঙ্গীত নাটক একাডেমি পেয়েছে। তো তিনি কোন ডান্স ফর্ম? কথাকলি। ঠিক আছে, এবার দেখো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, লাভানি হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য, ভারতনাট্যম তামিলনাড়ু, আর কথাকলি হচ্ছে কেরালাতে করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু জিউং জ্যাং দ্য গেটকিপার অফ নালন্দা বুদ্ধিস্ট monastery asked new entrants difficult কোশ্চেন এন্ট্রান্স হুইচ ওয়ার ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার। মানে কি বলছে বলো তো? জিংজাং বলে একজন হর্ষবর্ধনের সময়, ঠিক আছে, যেটা এই কোশ্চেনে কিন্তু দেওয়া নেই। সে কি বলছে, নালন্দা ইউনিভার্সিটির যে মানে দারোয়ান ছিল বা গেটকিপার ছিল, তারা কি করতো, নতুন যারা ওই মানে ঢুকতো তাদের ডিফিকাল্ট প্রশ্ন করতো, তাদের নিউ এন্ট্রান্স যারা ছিল তাদের ডিফিকাল্ট প্রশ্ন বা কঠিন প্রশ্ন করতো। ঠিক আছে, তো তারপরে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি রিক্রুট ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন ব্রিটিশ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ব্রিটিশ ইন্ডিয়াতে যখন হতো তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম রিক্রুটই হয়েছিল হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর সুভাষচন্দ্র বোস আমাদের এই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে কিন্তু টিপস নিয়েছিল। ঠিক আছে, 6 মাস পরে যে থার্ড হয়েছিল সেই পরীক্ষায়। তারপরে বলছে মহা শিবরাত্রি ইজ সেলিব্রেটেড ইন দ্য অনার অফ দ্য হিন্দু ডেট লর্ড শিবা ইন দ্য হিন্দু মান্থ অফ ফাল্গুন। তো ফাল্গুন মাসে কিন্তু মহাশিবরাত্রি হয়। ঠিক আছে, এখন অঘ্রাণ পৌষ চলছে বোধহয়। তো এরপরেই হবে কিন্তু তোমার মহাশিবরাত্রি। এরপরে 28 নম্বর প্রশ্ন বলছে 50 ব্যাংকনোট মহাত্মা গান্ধীর নতুন সিরিজের কোন কালারের? তো 50-এর হচ্ছে তোমার ফ্লোরসেন্ট ব্লু। ঠিক আছে, তো 29 নম্বর প্রশ্ন বলছে ইন হিউম্যান বডি দ্য ফুড পাসেস থ্রু এ কন্টিনিউয়াস ক্যানেল হুইচ বিগিনস অ্যাট বকল ক্যাভিটি অ্যান্ড এন্ডস অ্যাট অ্যানাস। ঠিক আছে, আর 30 নম্বরের প্রশ্ন বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো আর্টিকেল 21। আগের দিনের পেপারে বা ফার্স্ট শিফটে ছিল হচ্ছে এমার্জেন্সির সময় কোন দুটো আর্টিকেলকে সাসপেন্ড করা যায় না, সেটার ক্ষেত্রে বলেছিলাম 20 আর 21। তাই 21এই বলে দিয়েছিলাম তখন। আর্টিকেল 21 হচ্ছে লাইফ অফ পার্সোনাল লিবার্টি বা রাইট টু প্রিভেসি। ঠিক আছে, 30। নেক্সট প্রশ্ন বলছে দেখো 31 নম্বর তামিলনাড়ু কোস্ট গেটস দ্য লার্জ পোর্শন অফ ইটস রেন ডিউরিং অক্টোবর আর নভেম্বর। ঠিক আছে, অক্টোবর আর নভেম্বর এই মুহূর্তে কেন? মানে এই সময়তে তখন ওয়েস্টার্ন মানে তামিলনাড়ু কোস্টে ওয়েস্টার্ন ঝঞ্ঝা হয় না, তামিলনাড়ু কোস্টে হয় তোমার হচ্ছে আমাদের যে নর্থ ইস্টের হাওয়া আছে, সেই হাওয়া যখন ওদিকে যাওয়া শুরু করে সেপ্টেম্বরের পরে, তখন সেখানে বৃষ্টিপাত ঘটায়। আর উত্তরে উত্তরে যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য, যার কারণে সিমলাতে কিন্তু এখন বরফ পড়ছে। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইলেক্টেড অ্যাজ মেম্বার রাজ্যসভা ফ্রম ত্রিপুরা ইন্ডিয়া ইন সেপ্টেম্বর 2022। তো বিপ্লব কুমার দেব। ঠিক আছে, বিপ্লব কুমার দেব ত্রিপুরার আগে তোমার চিফ মিনিস্টার ছিল। এরপরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম অন্ধ্রপ্রদেশ। একটু আগেই প্রশ্নটা করালাম যে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, মণিপুরে হয়, মোহিনী অট্টম হয় কেরালায়, ভারতনাট্যম হয় তামিলনাড়ুতে। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কেস ইজ নট ক্রিমিনাল ল কেস। তো ডিভোর্স কেস হচ্ছে ক্রিমিনাল ল কেস নয়। ঠিক আছে, নয়। থেফট, হ্যারাসমেন্ট ফর ডাউরি আর মার্ডার এই তিনটেই হচ্ছে ক্রিমিনাল কেস।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন 35, আইডেন্টিফাই রিডক্স রিয়াকশান। তো রিডক্স রিয়াকশান হচ্ছে এইটা। ঠিক আছে, টাফ প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 36 নম্বরটা বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফ্ল্যাগ বিয়ারার অফ ইন্ডিয়ান ইন দ্য অলিম্পিক। তো অলিম্পিক, ইন্ডিয়ান অলিম্পিক, ফর ইন্ডিয়ান ইন দ্য অলিম্পিক ফার্স্ট। তো তোমার শুরু হয়েছিল কবে? 1896 সালে। ঠিক আছে, তো 1896 সালে শুরু হয়েছিল। কে ছিল? হচ্ছে পূর্ণা ব্যানার্জি। প্রথম অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে এথেন্সে। ঠিক আছে, নেক্সট 37 নম্বর প্রশ্ন বলছে ইন নোম্যাডিক হার্ডিং হার্ডসম্যান মুভ ফ্রম দ্য প্লেস টু প্লেস উইথ দেয়ার অ্যানিমেলস ফর ফুডার অ্যান্ড ওয়াটার ডিফাইন্ড রুট। মানে তোমার খাদ্য এবং জলের জন্য যেত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 38, দ্য প্ল্যান বিটুইন দ্য ফিফথ প্ল্যান অ্যান্ড সিক্স প্ল্যান, তা সেটাকে বলা হয় রোলিং প্ল্যান। 1966 থেকে 1968 অথবা 69 পর্যন্ত শুরু হয়েছিল, চলেছিল রোলিং রোলিং সরি, এক হচ্ছে 52, 56, 56, 57, না না না, এটা হচ্ছে তোমার রোলিং প্ল্যান হচ্ছে 1980 সালে, 1980 সালে হচ্ছে রোলিং প্ল্যান। ঠিক আছে, বলে দিলাম। তো এরপরে হচ্ছে 39 এবং 40। দেখো নেক্সট দুটো কোশ্চেন, সেটা বলছি ইন ব্যাডমিন্টন ইচ গেম কনসিস্ট অফ হাউ মেনি পয়েন্টস। তো ব্যাডমিন্টনে 21 নম্বর পয়েন্ট থাকে, তারপরে তোমার জিতে যায়। আর তারপরে 40 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কন্ট্রিবিউশন মেড বাই ইচ সেক্টর অফ দ্য ইকোনমি ইন্টু জিডিপি ইজ কল্ড এ স্ট্রাকচারাল কম্পোজিশন। ঠিক আছে, স্ট্রাকচারাল কম্পোজিশন। আর জিডিপিতে আমাদের দেশে কী কী আছে? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে হচ্ছে কৃষি শিল্প, সেকেন্ডারি সেক্টরে হচ্ছে শুধু কৃষি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারিতে হচ্ছে শিল্প, আর টার্সিয়ারিতে হচ্ছে সার্ভিস সেক্টর। ঠিক আছে, তো সব থেকে বেশি করে হচ্ছে সার্ভিস সেক্টর থেকে ইনভেস্ট করে। তো এই ছিল প্রশ্ন মোটামুটি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল। আর যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চাও সেটাও করতে পারো। আর যদি আমাকে কমেন্ট করে জানাতে পারো কোথায় কী আপডেট করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জিকের ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।